আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে ক্যামেরা র ফিল্টারের কাজ শিখাবো। ক্যামেরা র ফিল্টার দিয়ে কি করা পসিবল। আজকে কোনো ভিডিও বা ছবি এডিট করে আপনাদেরকে দেখাবো না, আমি জাস্ট প্রত্যেকটা টুলসের কাজ শেখাবো, যাতে থেকে আপনাদের এডিটিংয়ের যে নলেজটা আছে সেই বিষয়টা আরও বাড়ে এবং আপনারা এই বিষয়টা সম্পর্কে একটা জ্ঞান লাভ করতে পারেন। তো অনেকে বলে যে আমার ক্যামেরা র ফিল্টার আসে না এখান থেকে, ফিল্টার থেকে, তো তারা আমার ভিডিওতে কমেন্ট করতে পারে, আমি তাদেরকে ক্যামেরা র ফিল্টার কীভাবে আনতে হবে এনেবল করতে সে বিষয়টা দেখানো চেষ্টা করবো ইনশাল্লাহ। তো কোনো কথা না বলে ভিডিও শুরু করি। আর ভিডিও শুরু করার বলছি, যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করো। তোমরা অনেকে ভিডিও দেখো বাট সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড বাস। সো লেটস গেট স্টার্টেড। তো আমি আমার ফটোশপটা ওপেন করি, এটা হলো আমার ফটোশপ সিসি। তো আমি এখান থেকে একটা পিকচার ওপেন করি, কিছু এক্সাম্পল না দেখালে আপনারা বুঝতে পারবেন না। তো এখান থেকে সিম্পলি একটা পিকচার ওপেন করি, এই পিকটা ওপেন করি। তো এভাবে ওপেন ক্লিক করি, তাহলে ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে ফার্স্টে কোনো এডিট করার আগে যে বিষয়টা করবেন, এটা কিন্তু একটা জাস্ট ব্যাকগ্রাউন্ডের উপরে আছে। তো আপনি জাস্ট কন্ট্রোল জে দিয়ে এটাকে কপি করে নেবেন, দেন আপনি এটা এডিট করবেন। অনেক সময় ভুলভাল এডিট করে ফেলি, সো আপনি চাইলে লেয়ারটা ডিলিট করে দিতে পারেন, তাহলে সব থেকে সেফটি হবে। এটা হলো আপনার এডিটিং নলেজ, বেসিক নলেজ। তো ফার্স্টে ছবি এডিট করার ক্ষেত্রে আগে ক্যামেরা র ফিল্টারের কাজ তো দেখাবো অবশ্যই। তো তার আগে দেখবেন বেসিক্যালি ফেসে কোনো স্পট বা এরকম সিম্পলি কোনো কিছু আছে নাকি। সো সেটা তো সিম্পলি এখান থেকে স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে এগুলো তো রিমুভ করে দিতে পারবেন ইজিলি। সো এই বিষয়গুলো সিম্পলি যে এরকম যদি কিছু থাকে তাহলে রিমুভ করলেন, আর না থাকলে তো নো প্রবলেম। দেন যদি ছবির ব্রাইটনেস একটু কম মনে হয় তাহলে এখান থেকে ইমেজে যে অ্যাডজাস্টমেন্ট থেকে কার্ভসে যে এখান থেকে একটু অ্যাডজাস্টমেন্টটা বাড়াই নিলেন। ওকে ওকে, নাও এনাফ, অনেক সুন্দর লাগছে। এখন আমরা যাবো ক্যামেরা র ফিল্টারে। তো এখানে ফিল্টারে আবারও বলছে, যাদের ক্যামেরা র ফিল্টার নেই তারা অবশ্যই আমায় কমেন্ট করতে পারেন, আমি ইনশাল্লাহ ক্যামেরা র ফিল্টার কীভাবে এনেবল করতে সেটা দেখাই দেবো। তো ক্যামেরা ফিল্টারে হিউজ কাজ, এটা দিয়ে এডিটিং, ওয়েডিং এডিটিং, ফটোগ্রাফি এডিট করা হয়, সমস্ত কিছু মোস্ট অফ দ্য এখান থেকে 80% এখান থেকে করা হয়। তো এই বিষয়টা যদি আপনি বুঝে যান তাহলে ফটো এডিটিংয়ের কোনো কিছু আপনার বাদবে না, আশা করছি ইনশাল্লাহ। তো এটা হলো জুম, আপনি এইভাবে জুম করতে পারেন, এখান থেকে কমাতে পারেন, আবার এখান থেকে ফিট ইন ভিউ করতে পারেন। তো ফার্স্টে আমাদের এই যে অপশনটা আছে, এখান থেকে আমাদের এটা সব জায়গাতেই দেখি আপনার প্রথমে আছে টেম্পারেচার, এটা বাড়ায় কমায় দেখবেন, মানে কালারটা বেশি বাড়াবেন না, মানে কম বাড়াবেন। টেম্পারেচারটা হলো 10, এটাও একটা কালার হালকা, মানে যেখানে যে কালার পাবে সেই কালার অনুযায়ী একটু বাড়বে। সো আপনার কালারের যে ইয়ে আছে সেই অনুযায়ী আপনি এটা করতে পারেন। তারপর এক্সপোজার মানে হলো আপনার ব্রাইটনেসটা একটু বাড়ানো কমানো, যদি আলো কম মনে হয় এটা বাড়াই দিতে পারেন হালকা, বেশি বাড়াবেন না, বেশি বাড়ালে আবার ইমেজ নষ্ট হয়ে যাবে। দেন কন্ট্যাক্টস এগুলো বেশি বাড়ানোর দরকার নেই। হাইলাইট মানে যদি ডার্ক হয় এটা হাইলাইট করে দিতে পারেন। শ্যাডো মানে যেগুলো কালো আছে, যদি আপনি কালোগুলো আরও বাড়াইতে চান শ্যাডোটা সিম্পলি আপনি বাড়াই দেবেন, সিম্পলি শ্যাডোটা এইদিকে আর কি বাড়াই দেবেন, এই যে কালোর দিকে, তাহলে শ্যাডোটা বেড়ে যাবে। আর যদি আপনি এইদিকে দেন তাহলে যে যতগুলো শ্যাডো আছে ওগুলো আরও বেশি হাইলাইট হয়ে যাবে। তো আমি বলবো শ্যাডোটা সবসময় ডাউনে রাখবেন। তারপর আছে হোয়াইট, তো আপনি হোয়াইটগুলো বাড়াইতে চান করবেন, এটা আমার প্রয়োজন নাই। তারপর আছে ব্ল্যাকগুলো যেখানে যেখানে ব্ল্যাক আছে সেগুলো যদি আপনি বাড়াইতে চান এদিকে দেবেন, ব্ল্যাক বাড়বে, এদিকে দিলে ব্ল্যাক কমে যাবে। সো লুকস বেটার ব্ল্যাক বাড়ানো। তারপরে ক্লিয়ারিটি আছে, এটা বেশি দিলে আপনার ইমেজটা একটু অন্যরকম একটা ইয়ে চলে যাবে, আপনি এগুলো ট্রাই করে দেখবেন। এটা স্মুথ, এটা ক্লিয়ারিটি, তো এটা হালকা, বেশি না হালকা। এগুলো আপনার মুভির পোস্টারের ক্ষেত্রে এই অপশনটা ইউজ করে। আর স্যাচুরেশন হলো কালারটা বেশি হয়ে যাবে, তো আপনি চাইলে একটু দিতে পারেন যাতে কালারটা আরও জীবন্ত হয়ে ফুটে ওঠে। তো এটাই হলো বেসিক লেভেলের কাজ, এইটা এই প্যানেলের বেসিকের কাজ। দেন তারপরে আমাদের আছে টোনটা হলো যে আপনার মানে আপনি চাইলে এটা এরকম করে, মানে সরি এখান থেকে করতে পারবেন না, এখান থেকে হাইলাইটটা বাড়াই কমায় নিতে পারেন। ইটস নট ইম্পর্টেন্ট, আপনি যদি বেসিক করেন তাহলে এটা অতটা গুরুত্বপূর্ণ প্রয়োজন নাই। সো আপনি চাইলে এটা করতে পারেন, এতে পয়েন্ট ইয়ে করে করা যায়। দেন তারপরে আছে আমাদের ডিটেল। তো এইখান থেকে আপনি চাইলে ইমেজটা একটু স্মুথ করতে পারেন। সো দেখেন আমি একটু দেখাচ্ছি, হ্যাঁ এইটা অ্যামাউন্টটা যদি আপনি একটু বাড়াই দেন, লক্ষ্য করেন ফেসের দিকে, আমি আরও একটু জুম করে নিচ্ছি। আর দেন আমি যদি লিনিয়ারেন্স একটু বাড়াই দিই তাহলে যে ফেসটা স্মুথ হয়ে যাচ্ছে, আবার বেশি করবে না তাহলে আবার খারাপ লাগবে। সো হালকা, ওকে নটস ব্যাড, ওকে দ্যাটস এটা হলো ফেসের রেডিয়াস বা এগুলোকে একটু ইমপ্রুভ করার জন্য। সো আমি আবার ভিউ করে দিচ্ছি, আপনার চাইলে এটা ইউজ করতে পারেন। তারপরে আছে আমাদের এই যে
DSL, এটা সব থেকে ভালো, এটা আমাদের ক্যামেরা ফিল্টারিতে সব থেকে বেশি ইউজ করা হয় এটা। এটাই আপনার কালার কম্বিনেশনে সব কিছু এখান থেকে করতে হয়। তো প্রথমে আছে হিউ, স্যাচুরেশন, লিনিয়ারেন্স। তো প্রথমে হিউতে হালকা আপনি যদি রেড বাড়াইতে চান, রেডটা হালকা দিয়ে দিলেন। ওকে, যেন যদি আপনি যদি পিঙ্ক মানে হলুদটা বাড়াইতে চান, হলুদটা দিয়ে দিলেন। রেড যদি থাকে রেড, ব্লু, যেই কালারটা এখানে ছবিতে থাকবে ওই কালারটা এখানে বাড়বে। তো স্যাচুরেশনে হলো এখানে যে আপনার কালারটা বাড়বে। সো দেখেন আমি যদি এখন রেডটা বাড়াবো, সো আমি কী করবো, রেডটা আরও করে দেবো। দেখেন লাল হয়ে যাচ্ছে, কিন্তু এটা আমি আর একটু করে দিই। ওকে, তো যখন আবার লিনিয়ারেন্সে যখন যাবেন তখন এই যে বাড়বে কমবে এরকম। এখান থেকে আপনারা যে কোনো কালার বাড়াইতে কমাইতে পারবেন, যেখানে মনে হয় আপনার কালারটা কম আছে। এই যে দেখেন এখানে পিঙ্ক কালার, গোলাপি কালার, সরি বেগুনি কালার, এটা বাড়ছে কমছে। তো এইভাবে আপনি নীল, ব্লু, হিউজ এটা আপনি আপনার মতন করে সেট করে নেবেন। দ্যাটস লুক লাইক গুড। লিনিয়ারেন্স হলো মানে কতটা উজ্জ্বলতা হবে, এটা কি খুব ব্রাইট হবে না খুব ডার্ক হবে। এই যে এটা ডার্ক হবে না ব্রাইট হবে, এটা আর কি বলে দেওয়া। এটা হলো ফেস, নিচেরটা দিয়ে আপনি ফেস ক্লিন করতে পারেন, যেমন আমি একটু দেখাচ্ছি। এই যেমন আমার ফেসটা আছে, আমি যদি চাই এটাকে আরও হোয়াইট করতে, দেখুন এখান থেকে আমি এদিকে যাব, হিউজটা এদিকে গেলাম। ওকে, এই যে মোটামুটি অনেকটা সাদা হয়ে গেছে। দেন আছে আমাদের এটা দরকার নেই, এটা অত প্রয়োজন হয় না। তারপরে আছে আমাদের ইফেক্ট, এটাও অত প্রয়োজন হয় না, এটাও ইউজ করার কোনো দরকার নেই। তারপর আছে ইফেক্টস, এইটা একটু প্রয়োজন হয়। তো আমি এটা দেখাচ্ছি এটার কাজ কি। তো আপনারা যখন মনে করেন যে চারিধারে যে একটা চলে আসে মানে ব্ল্যাকের মতন, ওইটা করতে হলে জাস্ট আপনি অ্যামাউন্টটা এখান থেকে বাড়াই দেবেন, তাহলে চারিদিকে একটা হালকা ব্ল্যাকের যে একটা ইফেক্ট হবে। তো আপনি এটা চাইলে বাড়াই কমায় নিতে পারেন, এভাবে কোন দিকে বাড়বে কমবে। তবে এটা হচ্ছে ডিফল্ট রাখাটাই বেটার দেন সিম্পলি, বেশি না, বেশি দিলে ভালো লাগে, কিন্তু অল্প দিলে অনেক জোস লাগে এটা। আর দেন এখানে এইগুলো কালার টালার আছে, এগুলো আপনি চাইলে দিতে পারেন আরও কালারকে বেশি ফুটায় ওঠার জন্য। এটা এখান থেকে হালকা দেবেন, বেশি দেবেন না, কালারটা অ্যাডজাস্ট ব্যালেন্সে রাখবেন। বেশি করলে ফেললে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে। দেন এখান থেকে আর কিছু নাই, এখানে যদি আপনি প্রিসেট থাকে এগুলো রেখে দিতে পারেন। ওকে, তো এইটাই ছিল এর ফিল্টার বা এগুলোর কাজ। এটা হলো ফিল্টারিং, যেহেতু নামে র ফিল্টার। দেন তারপরে আছে এর ইমেজের ভিতরে যদি আপনি কোনো কিছু করতে চান, লাইক দিস ফেসটাকে যদি আপনি বেশি ব্রাইট করতে চান, তাহলে এখান থেকে যে ব্রাশ আছে, আপনি এখান থেকে যদি ব্রাশটা সিলেক্ট করেন, সরি এই যে এটা আছে, এটা যদি আপনি সিলেক্ট করেন, এখানে একটা ক্লিক দেন, তাহলে কি হবে দেখেন। আমি এটা সাইজটা অটো ফিট করে এখন যদি আপনি চান এখানের এক্সপোজটা আপনি অনেক বাড়াই দিতে পারেন, তাহলে ফেসটা অনেক উজ্জ্বল হয়ে যাবে। আপনি চান এটা ব্ল্যাক করে দিতে এরকম হালকা, হ্যাঁ আপনি চাইলে এটা এরকম করতে পারেন। দেন তারপরে আছে এটা তো জুম ইন জুম আউট, এটা তো বুঝতে পারছেন। তারপরে আছে হ্যান্ড, এটা তো মাস্ট বি জানেনি, হাত দিয়ে মুভ করার জন্য। তারপরে আছে টুল, কালার করার জন্য কোন কালারটা পিক করে দেব, এটাও সেম। দেন এটা হলো আয়ের কালার, মানে যদি চোখ দেখা যায় আপনি চোখের মনির যে কালারটা ওই কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আর এটা হলো ব্রাশ, আর এটা হলো স্পট রিমুভ, মানে আপনি যদি চান এখানকার একটা জিনিস এখানে চলে আসবে, তাহলে আপনি জাস্ট এখানে যে এরকম করলে এই অংশগুলো এখানে চলে আসবে। যে আপনার টুলে হিস্টোরি ব্রাশ টুলের মতন, এটা সিম্পল আপনি চাইলে ইউজ করতে পারেন। আর এটা তো আপনার এই যে চোখের যে আই রে রিমুভাল, মানে আপনার চোখ যদি লাল হয়ে যায়, মানে অনেকে ফ্লাশ দিলে লাল হয়ে যায়, তো আপনি চাইলে ওই লাল এখানে জাস্ট একটু ক্লিক করলে ওইটা রেড বা লাইটের ওইটা রিমুভ হয়ে যাবে ইজিলি। আর এটা হলো ব্রাশ, আপনি যেখানে চান এটা এখানে দিয়ে, আপনি যদি চান এই কোনোটা ডার্ক করতে, তাহলে এখানে নিয়ে এসে এর এক্সপোজটা কমাই দেবেন, এই কোনোটা ডার্ক হয়ে যাবে। আর সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট হলো এটা, আপনি যদি চান এরকমভাবে এটা ইউজ করতে পারেন, নিচের দিকে ডার্ক থাকবে। ওকে, তাহলে এখান থেকে আপনি কী করবেন, এর এক্সপোজটা কমাই দেবেন। ওকে, দ্যাটস গুড, একটু করলাম। দেন এখানে আপনি চাইলে কালার টালার এগুলো চেঞ্জ করতে পারেন, এগুলো নতুন প্রপার্টি ওপেন হয়ে যাবে। এই আপনি যদি চান শুধু ফেসটা দেখা যাবে বাকিগুলো হয়ে যাবে, তাহলে ওটাও করতে পারেন। এই যে এখানে ক্লিক করবেন গোলে, দেন এখান থেকে একটা ড্র করলাম আমি। যদি চান শুধু ফেসটা দেখা যাবে, একটু বড় করে নিলাম হালকা। এক্সপোজটা যদি আমি খুব বার্নাস কমাই দিই, এই যে এখন কিন্তু দেখেন
শুধু আমার ফেসটা হাইলাইট হচ্ছে, বাকিগুলো অন্ধকার হয়ে যাচ্ছে। তো এই ছিল টোটাল ক্যামেরা ফিল্টার। তো আপনি এখান থেকে অনেক ধরনের অনেক কিছু করতে পারেন, অ্যাটলিস্ট একটা ফটোকে জীবন্ত করার জন্য ইটস ভেরি গুড। তো আমি যদি ওকে করি তাহলে আপনি ডিফারেন্সটা যদি আপনাদেরকে বোঝাই তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি কোনো ফটো এডিটিং দেখালাম না, আপনারা যদি বলেন তাহলে আমি কোনো ফটো এডিটিং দেখাবো, বাট আমি জাস্ট দেখালাম টুলসগুলোর কাজ কি, যাতে আপনারা আপনাদের নিজের ক্রিয়েটিভিটি থেকে আপনারা অনেক কিছু করতে পারেন। তো এটা একটু সময় নেবে, সময় নেওয়ার পরে আমাদের ফিল্টারটা অ্যাপ্লাই হয়ে যাবে। তারপরে আমি ডিফারেন্স দেখাচ্ছি ক্যামেরা র ফিল্টারের আগে আমার ফিল্টার করার পরে কী ছিল এবং কী হলো। তো এই যে দেখতে পাচ্ছেন আমি ক্যামেরা র ফিল্টার দিয়ে আমি আমার মতো এডিট করছি। আপনারা চাইলে, আমি তো এডিট তো করি না, জাস্ট আমি টুলসের কাজ দেখাইছি। তো আপনারা চাইলে এরকম করে এডিট করতে পারেন, ইটস ভেরি অ্যামেজিং। অনেক ধরনের মানে একটা ছবিতে হালকা একটু এডিটিং করলে কিন্তু ছবিটা অনেক জীবন্ত মানে। তো ফটোশপ এডিটিং বলতে গেলে এই আর কি ক্যামেরা র ফিল্টারের ভিতরে আরও অনেকগুলো আছে। তো ইনশাল্লাহ আমি নেক্সট কোনো ভিডিও টিউটোরিয়ালে সবগুলো দেখাই দেওয়ার চেষ্টা করবো। তারপরে এখানে নিক কালেকশন আছে, অ্যাকসেপ্ট আছে। তাই হোপ দ্যাট এটা থেকে আপনার ক্যামেরা ফিল্টার বিষয়ে জানছেন এবং ফটোশপ বা এরকম কম্পিউটার রিলেটেড ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, স্টিল ল্যান্ড থেকে আর বাই বাই।